ভয়েস চেঞ্জ। এবার আজকে ভয়েস চেঞ্জ বলতে গেলে একটু আলাদা ভয়েস চেঞ্জ, যেমন উইথ ডিফারেন্ট প্রিপোজিশনস। সব সময় কিন্তু বাই বসে না, ঠিক আছে? এবার বাই ছাড়া, তার জন্য বাই এর পরিবর্তে আমরা ভয়েস চেঞ্জ আজকে শিখবো। বাই এর পরিবর্তে টু, অ্যাট, উইথ, ইন ইত্যাদি এই ধরনের প্রিপোজিশনসগুলো কোথায় বসে, কেন বসে, কিভাবে বসছে, ঠিক আছে? আজকে ভয়েস চেঞ্জ শিখবো কিন্তু উইথ ডিফারেন্ট প্রিপোজিশনস। কিছু ডিফারেন্ট প্রিপোজিশনস নিয়ে আমরা এবার শিখব। শুধু বাই শিখেছি এতদিন, এবার আজকে শিখব বিভিন্ন প্রিপোজিশনস বাইয়ের জায়গায় বসছে, ঠিক আছে? চলো দেখি। যেমন একটা দিয়েছি আই নো ইট, আমি এটা জানি, ঠিক আছে? আমরা জানি সাবজেক্ট এটা, আর অবজেক্ট হচ্ছে ইট, আর নোটা হচ্ছে ফাইনাইট ভার্ব, ঠিক আছে? আমি এটা জানি, ধরো ইট দিয়েছি এখানে অবজেক্ট, এখানে ইটের বদলে আমি এখানে দ্য ম্যান থাকতে পারে, ইউ থাকতে পারে, অবজেক্ট যেটাই থাকুক না কেন, আমরা ভয়েস চেঞ্জের ক্ষেত্রে এই অবজেক্টটাকে প্রথমে আমরা কি করব, সাবজেক্ট করে নিয়ে আসি। তাহলে ইটটা এদিকে চলে এলো, ইটটা আছে অবজেক্ট, হয়ে গেল সাবজেক্ট, ঠিক আছে? তাহলে আমি এটা জানি, তাহলে আই নো ইট, এটা সাবজেক্ট, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। ভয়েসের যেটা প্রথম পার্টে শিখিয়েছিলাম যে অ্যাক্টিভ আর প্যাসিভ, ঠিক আছে? সাবজেক্ট যেটা নিজে কাজ করতে পারবে অ্যাক্টিভ, আর যেটা করানো হয় বা করা হয় যেটা, যেমন এটা আগের ডেটে ভয়েস চেঞ্জ আমরা কেন করি, অ্যাক্টিভ কি, প্যাসিভ কি, এগুলো অলরেডি আগে শেখানো হয়েছে, ঠিক আছে? দেখো তাহলে আই নো ইট, তাহলে ইট আগে চলে এলো, অবজেক্ট আছে, সাবজেক্ট হয়ে গেছে। তারপর যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তার জন্য আমরা এখানে হেল্পিং ভার্ব লিখবো ইজ, ঠিক আছে? ইট ইজ, নোর পাস্ট পার্টিসিপাল ফর্ম করতে হবে নোন। তাহলে প্রথমে সাবজেক্ট মানে অবজেক্টটা সাবজেক্ট হয়ে আসবে, তারপরে হেল্পিং ভার্ব অ্যাম, ইজ, আর। এখানে ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য ইজ হয়েছে। তাহলে সাবজেক্টের পরে অ্যাম, ইজ, আর, তারপরে ভি থ্রি। ভি থ্রি মানে সাবজেক্ট, এখানে মেন ভার্ব আছে, এটার ভি থ্রি কোনটা, তাহলে নো, নিউ, নোন। এবার নোনের পর এখানে আমরা জানি ভয়েস চেঞ্জে বাই বসাই প্লাস অবজেক্টটা মানে সাবজেক্টটা অবজেক্ট হয়ে যায়, তাই তো? কিন্তু এই জায়গাটা এতদিন আমরা বাই বসেছি, কিন্তু নোনের পর টু বসবে, এখানে বাই বসবে না। এইটার জন্য আজকে একটু বলেছি ভয়েস চেঞ্জ একটু আলাদা। সবই একই রুল, যেটা আগে আমি শিখিয়েছি ওগুলোই থাকবে, কেবল কিছু কিছু ভার্ব আছে সেই ফিক্সড কিছু প্রিপোজিশনস বসে, এইগুলোই আমরা জানবো। যেমন আই নো ইট, ইট ইজ নোন টু, আই থাকলে কি হয়, মি হবে। আই আছে সাবজেক্টিভে, ঠিক আছে? এটা অবজেক্টে কি হয়ে গেল, মি হয়ে গেল, ঠিক আছে? তাহলে ইট ইজ নোন টু মি, ইজ হওয়ার কারণ এটা প্রেজেন্ট টেন্স বলে, ঠিক আছে? এরকম করে আর একটা এক্সাম্পল দেখি। দ্য নিউজ প্লিজড হিম, আর একটা হি থাকলে হিম করতাম, কিন্তু অবজেক্টে আছে হিম, সাবজেক্টে করব হি। হি থাকলে হিম হয়, হিম আছে হি করলাম, ঠিক আছে? সাবজেক্টিভ কেস বলে। তাহলে যেহেতু এবার দেখো এটা প্রেজেন্ট টেন্সে নাই, প্লিজড আছে, পাস্ট টেন্স, সিম্পল পাস্ট, তাহলে এখানে আমি হি ওয়াজ করব। হি ওয়াজ হেল্পিং ভার্ব, এখানে অ্যামিজারও ছিল, প্রেজেন্ট টেন্সে ছিল বলে এখানে যেহেতু এটা পাস্ট টেন্স, তার জন্য সাবজেক্টের পর ওয়াজ বা ওয়ার। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তার জন্য ওয়াজ, হি ওয়াজ প্লিজড, পি এল ই এ, প্লিজড, ভি থ্রি ফর্ম হয়ে গেল, ভি থ্রির ফর্ম পর পর বসবে, রুলসের বাইরে যাবে না, ঠিক আছে? হি ওয়াজ প্লিজড। এবার প্লিজডের পর এখানে যেমন নোনের পর টু বসেছিল, এখানে প্লিজডের পর বাই হবে না টু হবে না উইথ হবে, এটা মানে বুঝতে হবে, ঠিক আছে? এটা কিন্তু গেস করতে হবে। প্লিজডের পর কি হবে, উইথ, মনে রাখতে হবে, এগুলো ফিক্সড, প্লিজডের পর উইথই হয়, প্লিজড উইথ। এবার দ্য নিউজটা সাবজেক্ট আছে, এটা অবজেক্ট হয়ে চলে গেল দ্য নিউজ, তাহলে হি ওয়াজ প্লিজড উইথ দ্য নিউজ, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে প্লিজডের পর উইথ হয়, ঠিক আছে? প্রত্যেকটা ভয়েস চেঞ্জ লিখে তো বোঝানো সম্ভব নয়, তার জন্য আমি বলে দিয়েছি কোন ভার্ব থাকলে বাই না বসিয়ে ফিক্সড প্রিপোজিশন, যেমন ফিল্ডের পর আছে ভয়েসে, এখানে বাই বসাবা না উইথ বসাবা, কন্টেনের পর ইন বসাবা, ইন্টারেস্টেডের পর ইন বসাবা, যে পাস্ট পার্টিসিপাল করার সময় ইন্টারেস্টটা ইন্টারেস্টেড হয়ে যেতে পারে, কন্টেন্টটা কন্টেন্ট হতে পারে, ফিল্ড করে দিয়েছি এখানে। শকটের পর অ্যাট বসে, তাহলে আমাদেরকে মোটামুটি এগুলো জেনে রাখতে হবে যে কোন ওয়ার্ডের পর কোন ফিক্সড প্রিপোজিশনগুলো বসে, ঠিক আছে? আই হোপ ইউ আর অল ক্লিয়ার, ঠিক আছে? আশা করছি বোঝাতে পেরেছি, এটা ক্লিয়ার তো? দেখো